রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ভিডিও শুরু করছি। দেখো, আজকে একটু ঠাকুর ঘর থেকেই স্টার্ট করি। দেখো, আমার স্নান হয়ে গেছে, এখন ঠাকুর ঘরে ঢুকেছি। এখন ঠাকুর ঘরটা একটু ঝাড় দিয়ে নেই। ভালো করে ঝাড় না দিলে না মোছার সময় না বালি বালি লাগে। তার জন্য আগে ঝাড় দিয়ে তারপরে আর কি ঘরটা মুছে নেব। ঝাড়ুটা ছোটো হয়ে গেছে, আরেকটা ঝাড়ু আনতে হবে। এটা ঠাকুর ঘরেরই ঝাড়ু, এটা ঠাকুর ঘরেই থাকে। দেখো কত নোংরা বাইরে, দেখছো? দেখো কত নোংরা রয়েছে। প্রতিদিনই ঝাড় দেওয়া হয়, মোছা হয়, তবু দেখো কত নোংরা দেখে। ঠাকুর ঘরে তো সবসময় ঢোকা হয় না, তবুও দেখো কত ধুলো বালি। কি শুনো? দেখো, আমি ঠাকুর ঘরে ঢুকেছি ঠাকুর পুজো করতে, রান্না করতে একটু দেরি হয়ে গেছে। শুনু কান্না করছে, যেদিকে যাই ওদিকেই তো হবে আর অন্যদিকে দেরি হয়ে যাবে। এখন রান্না করবে, আমার মেয়ে ভাত বসিয়ে দিতে, তারপরে আমি গিয়ে সবজি রান্না করবো। দেখো, এখন একটু ঘরটা মুছে দিচ্ছি। এখন একটু ঝাড় দিয়ে নিলাম, এখন একটু মুছে নিচ্ছি। ঠাকুর ঘরে ঢুকলে অনেক টাইম লাগে ঠাকুর পুজো করতে, জানো? এই ঘর ঝাড় দেওয়া, মুছা, তারপরে তো পুজো করা। এখন এগুলো করে আবার যাবো ফুল ফুল আনতে, তুলসী আনতে, এগুলো ওঠাতে কত টাইম লাগে। এখন না ফুলও বেশি একটা ফোটে না, জানো? পাওয়াই যায় না। এগুলো না কিসের দাগ? এগুলো আমার মনে হয় হোয়াইট সিমেন্ট, না? এগুলো না উঠে না, এত মুছি তা উঠে না। এগুলো হোয়াইট সিমেন্টগুলো যখন জয়েন্টে দিচ্ছে না, তখন এগুলো ভরেছে। মুছতে মুছতে উঠে যাবে মনে হয়, এখন উঠছে না। ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার না করলে না পুজো দিতে ভালো লাগে না। করে দেবো না। এই দেখো, আমার পুরো ঘর বারান্দা সিঁড়ি মোছা হয়ে গেছে। এখন আমি পুজো করে দেবো। দেখো, এখন আমি ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। এগুলো তো ফটো, ভালো করে আর কি জল দিয়ে স্নান করানো যায় না, তাই কাপড় দিয়ে মুছে নিই।
দেখো এখন তুলসীকে পুজো করব, মানে স্নান করাবো। দেখো তুলসী গাছটা কীরকম হয়ে গেছে। ঠান্ডার সময় না মানে এগুলো না শুকিয়ে গেছে, এগুলো ভালো করে পরিষ্কার করে দিই। যেগুলো তাজা আছে ওগুলো থাক, আর যেগুলো শুকিয়ে গেছে ডালগুলো ওগুলো না ভেঙে ফেলি। বন্ধুরা ফুলই পেলাম না, কয়টা ফুল পেয়েছি কেন আমাদের গাছেরই, মানে এখন গাছগুলো নষ্ট হয়েছে, বেশি ফুল ফুটে না, অল্প কয়টা ফুটেছে। এই দেখো আর কতগুলো তুলসী তুলেছি, মানে তুলসী পাতা তুলেছি। এই দেখো এগুলো লাগবে আমাদের প্রতিদিনই অনেকগুলো করে তুলসী লাগবে। এখন এগুলো ধুয়ে নিব। দেখো বন্ধুরা আমাদের ভুট্টা খেতে জল দিচ্ছে। এই দেখো আমার ছেলে দিচ্ছে মোটর দিয়ে। মাটিগুলো না সেই মানে শুকনা, দুই একদিন পরে পরে দেয়, একদম শুকিয়ে যায়, মনে হয় না যে জল দেওয়া হয়েছে। আর কয়েকদিন থেকে তো ভীষণই রোদ উঠে, মানে দেওয়ার পরে পরেই শুকিয়ে যায়। ওই পাশের গাছগুলো এখনও ছোট আছে, মানে এই পাশে পরে লাগানো হয়েছে, ওই পাশেরগুলো বড় হয়েছে। দেখো বেগুন গাছগুলা এখন বেশি একটা বেগুন নেই, আবার মানে ফুল, এই দেখো ফুল আসছে, আবার হবে। দেখো এই দেখো সব গাছে ফুল আসছে, হবে আছে এখন ছোট ছোট, বেশি বড় হয়নি। এখন জল দিলে সার দিলে আবার হবে, মানে আমরা কোনো সার দেই নাই না, তার জন্য বেশি একটা ভালো হচ্ছে না। সার দিলে ভালো হতো। বেগুন গাছে জল দেবো বাবা। আর ভুট্টা ক্ষেতটা পরিষ্কার করে দিতে লাগবে, দেখ ঘাস হয়েছে। কয়েকদিন আগে আমি পরিষ্কার করে দিয়েছিলাম, তখন একটু মানে ভালো হয়েছিল ভুট্টাগুলো, এখন আবার দেখো ঘাসে একদম ভরে গেছে। এই দেখো আমাদের কফি, বাঁধাকপি এখন দুইটাই আছে। এগুলো না ছাগলে খেয়ে একদম মানে করে ফেলেছিল, এখন আবার নতুন করে পাতা হয়ে দেখা আবার হয়েছে। নিচেরগুলো তো একদম ছাগলে খাওয়া। এই পাশে এই দেখো আমাদের এই যে এই পাশ থেকে মানে এই রাস্তার পুরোটা আমাদের, পুরোটা যদি ভুট্টা লাগিয়ে দিতাম না অনেক ভুট্টা হতো। মানে এদিকে পরিষ্কার করা হয়নি, জঙ্গল ছিল, যদি চাষ করে ভুট্টা লাগিয়ে দিতাম তাহলে ভালোই ভুট্টা হতো। মানে একটা ছাগল আছে, ছাগলের সারা বছরে খাওয়া হয়ে যেত। এই দেখো ছাগলটা এখানে দিয়েছি। দেখো এটা ঘাসের গাছ, এটা মানে এই যে ছাগলের জন্য ঘাসের বীজ ফেলেছিলাম, বেশি একটা হয়নি, কয়েকটা গাছ হয়েছে। এই দেখো কীরকম হয়েছে, এটা বড় হলে মানে খেতে পারবে। আরও আছে ফুলকপি আছে, এই যে ওই পেছনে আছে। যে ঠুদের দেখ বেগুন গাছগুলো এখনও সুন্দর আছে, বেগুন হয়। দেখো দাদাদের গাছগুলো এখনও সুন্দর আছে, বেগুন হয়। ওরা যত্ন করে সার দেয়, আমাদেরগুলো তো একটা যত্ন হয় না। দেখো সেগুলোর মধ্যে কি সুন্দর ফুল চলে আসছে। আরও দেখো আরও অনেক বেগুন হবে। বাচ্চাগুলো কই গেছে? বাচ্চা কই?